اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সময় ফারেক করে এমন একটা মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যে মজলিসের মধ্যে আমরা হক্কানি উলামায়ে কেরামের নিকট থেকে আমাদের আমল সম্পর্কে, আমাদের ঈমান সম্পর্কে এবং আমাদের করণীয়, কিভাবে আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার একটা সুযোগ করে দিয়েছেন। তো এই জন্য এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতে পুরুষরা বিভিন্ন জায়গায় দিনই কথা শুনে, ওয়াজ মাহফিলে যায়, মসজিদের মধ্যে তাফসিরে বসে, জুমার দিনের বয়ান শোনে। এইগুলো শুনে তারা নিজেদের আখিরাতের প্রস্তুতির জন্য অনেক কিছু জানতে পারে, কিন্তু মা বোনদের জন্য এই সুযোগটা থাকে না। না তো তারা তাফসিরে বসতে পারে, না তো তারা ওয়াজ মাহফিলে যেতে পারে, না তো জুমার বয়ানের মধ্যে শরীক হতে পারে। তো তাদের জানা এবং শোনার পরিধিটা অত্যন্ত কম। এইভাবে যদি প্রত্যেকটা মহল্লার মধ্যে সপ্তাহে একদিন মা বোনদের উদ্দেশ্যে দিনই কথা হতো, দিনই আলোচনা হতো, তাহলে প্রত্যেকটা মহল্লার মা বোনেরা অনেক উপকৃত হতেন। তাদের জীবনে পরিবর্তন আসতো, আমলের মধ্যে পরিবর্তন আসতো। কিন্তু এটা খুবই কম। এখানে শুধুমাত্র এই মাদ্রাসা জামিয়াতুল আবরার, এই মাদ্রাসা থাকার কারণে, মাদ্রাসার বরকতে, মাদ্রাসার মুরব্বী যারা আছেন তাদের ফিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যে বিভিন্ন ভাষার মধ্যে মা বোনদের জন্য দিনই কথা আলোচনা করার একটা সুযোগ রয়েছে। এটা কিন্তু অন্যান্য মহল্লায় নাই। এই মহল্লায় যারা একবার থেকেছে, এরপরে এখান থেকে চলে যে অন্য কোনো মহল্লায় বাসা নিয়েছে, তারা পরে যখন আসে তো আফসোস করে, দুঃখ প্রকাশ করে যে আমরা এখানে ছিলাম একটা দিনই পরিবেশে, দিনই কথাবার্তা শুনতে পারতাম, কিন্তু যেখানে গেলাম এখানে এরকম পরিবেশ নাই। তো এই জন্য একটা শুকরিয়া আদায় করা দরকার যে আমরা এই মহল্লার মধ্যে আছি, এবং এই মহল্লার মধ্যে ওদিকে 16তলা বিল্ডিংয়ের মধ্যে প্রতি বৃহস্পতিবার ওখানে আসরের পর থেকে ওলামায়ে কেরাম বয়ান করেন, ওখানে শরীক হওয়া দরকার। এখানে প্রত্যেক রবিবারে ওলামায়ে কেরাম বয়ান করেন, মাগরিবের পরে এখানে শরীক হওয়া। এমনি তো সংসারের কাজকামের মধ্যে, দুনিয়াবি কাজকামের মধ্যে আমাদের জীবনের সময়গুলি পার হয়ে যাচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন, 2 দিন কিংবা মাসে একবার এই 1-1.5 ঘন্টার মজলিস, এটা আমাদের জন্য কত বড় নেয়ামত। আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য এটা কত বড় সুবর্ণ সুযোগ, এটা আমরা হয়তো এখন বুঝতে পারবো না। এই মহল্লা ছেড়ে চলে গেলে তখন বুঝতে পারবো। এই জন্য আমরা
এই মজলিসগুলোতে নিয়মিত হাজির হওয়ার জন্য চেষ্টা করব। এবং এই মজলিসে যখন আসব খুব ভালো করে মনে রাখতে হবে, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, তো আল্লাহ যত বড়, আল্লাহ রসুল যত বড়, যে মজলিসের মধ্যে দিনই আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, ওই মজলিসটাও এরকম বড় এবং দামি। এই মজলিসের আদব রক্ষা করে চলতে হবে। এটা কোনো গল্প গুজব বিয়ে বাড়ি অনুষ্ঠান না, যে একদিকে বয়ান হচ্ছে আর একদিকে আমরা গল্প গুজব করতে থাকলাম, একে অন্যের সাথে সালাম কালাম করতে থাকলাম, কুশল বিনিময় করতে চাইলাম, আর বয়ানের মধ্যে কি বলা হলো এটা শুনলাম না, এখানে হাজির হলাম, এতে আমার তৃপ্তি। এটা যদি হয় তাহলে এটা আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি হয়ে যাবে। এই জন্য আমরা যখন এখানে আসব, সমস্ত কাজকাম থেকে ফারেক হয়ে আসব, এবং যতক্ষণ না বয়ান শুরু হয়, মাগরিব থেকে বয়ান শুরু হওয়ার কথা, যিনি বয়ান করবেন তার আসতে দেরি হতে পারে। এই জন্য আমরা খেয়াল করব নিজেরা গল্প গুজবে সময় নষ্ট না করে বয়ান শুরু হওয়ার আগ পর্যন্ত তালিম করতে থাকবো। ফাদাইলে আমল, হায়াতুস সাহাবা, ফাদাইলে সাদাকাত, কিতাবুল ইমান, এই সমস্ত কিতাব থেকে একজনের তালিম করবেন। বয়ান শুরু হওয়া পর্যন্ত তালিম চলতে থাকবে, কেউ গল্প গুজবের মধ্যে সময় নষ্ট করব না। যারা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসি তারাও খেয়াল করব বাচ্চারা যেন ডিস্টার্ব করতে না পারে। আমার বাচ্চার কারণে আরও 5 জনের অসুবিধা হয়ে গেল, তাহলে আমি কিন্তু গুনাহগার হয়ে যাব। এই জন্য খেয়াল করতে হবে মজলিস শুরু হওয়ার আগে আমরা তালিমের মধ্যে সময় কাটাতে থাকব। যখন বয়ান শুরু হবে খুব মনোযোগ দিয়ে দিলের কানে আমল করার নিয়তে এবং অন্যের নিকট পৌঁছানোর নিয়তে আমরা এই বয়ান যদি শুনি, তাহলে এটা হবে এই নেয়ামতের শুকরিয়া। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে বাড়িয়ে দেন, নেয়ামতের নাশুকরি করলে নেয়ামতকে ছিনিয়ে নেন। বিভিন্ন কাজের মধ্যে থেকে ফারেক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই যে মজলিসের মধ্যে আসার তৌফিক দিলেন। অনেক মা বোনরা আসতে পারে নাই, এই মহল্লার মধ্যে কত বাসা আছে, কত মা বোনেরা আছে, সবাই আসতে পারে নাই, হাতে গোনা কয়েকজন আসছি আমরা। এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেন, এই জন্য তার মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এখন আমরা যদি মজলিসের হক আদায় না করি, এই নেয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা এই নেয়ামতকে ছিনিয়ে নেবেন। এই নেয়ামতের শুকরিয়া কি? যখনই বয়ান শুরু হয়ে যাবে নিজেদের পরস্পরে কথাবার্তা একদম বন্ধ, মোবাইল বন্ধ, ততক্ষণ পর্যন্ত কথা হবে। সাহাবায়ে কেরামের যে সিফাত ছিল, যখন নবীজি বয়ান করতেন, হাদিস শোনাতেন, কোরআন পাকের তেলাওয়াত করতেন, তো সাহাবায়ে কেরাম মাথা নত করে এমনভাবে মনোযোগের সাথে শুনতেন যে পাখি এসে মাথার উপরে যদি বসতো তো বুঝতে পারতো না আমি কোনো মরা গাছের উপরে বসে আছি নাকি কোনো মানুষের মাথার উপরে বসে আছি। এবং তারা এমন মিলে মিলে বসতেন, মজলিসের আদব রক্ষা করে। একটা চাদর যদি মাথার উপরে ফেলে দেওয়া হতো তাহলে কোনো টাল খেত না, কোথাও কোনো গর্ত হতো না, সমান সমান থাকতো এই চাদরটা মাথার উপরে। এরকম আদবের সাথে শুনতেন। তো এরকম আদবের সাথে যখন শোনা হবে তখন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেবেন। আর বসলাম মসজিদে মজলিসের মধ্যে, কিন্তু মন থাকলো অন্যদিক, গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকলাম, তাহলে যা শুনবো এটা আমলের তৌফিক হবে না। এবং এই যে শুনে আমল করতে পারলাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে যা কিছু তোমরা শ্রবণ করেছিলে, ইলম শিখেছিলে, তার উপরে কতটুকু আমল করেছো। খুব সতর্ক থাকতে হবে। এখন শাবান মাস চলছে, আর মাত্র 17-18 দিন পরে রমজান মাস শুরু হবে। এই শাবান মাস যেমন গুরুত্বপূর্ণ, রমজান মাসটাও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আগের যুগের উম্মত লম্বা লম্বা হায়াত পেত, 500 বছর, 800 বছর, 1000 বছর। এই লম্বা হায়াত পেয়ে তারা আখিরাতের জন্য অনেক প্রস্তুতি গ্রহণ করতে পারত। কিন্তু আমরা আখেরি নবীর আখেরি উম্মত, আমাদের বয়স একেবারেই কম, মাত্র 60 থেকে 70 বছর। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছরের ভিতরে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 60 থেকে 70 বছরের ভিতরে অনেক সাহাবায়ে কেরাম মারা গেছেন। আমরাও আমাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার সাধারণত এই বয়সের মধ্যেই মারা যায়। এই অল্প সময়ে আমরা কিভাবে আখিরাতের প্রস্তুতি নেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের আমলের মধ্যে বরকত দিয়েছেন। যে আমাদের হায়াত কম, কিন্তু আমরা যদি সময়টাকে হিসাব করে কাজে লাগাই, আমলগুলো ঠিক মতন করি, তাহলে অল্প আমলেই আমরা হাজার হাজার বছর আমল করার নেকি পেয়ে যাব। এটা হলো আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোনাস দিয়েছেন। 11 মাস আমাদের আমলের মধ্যে যে ত্রুটি হয়, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য যেভাবে মেহনত করা দরকার ছিল, নামাজ পড়া, তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, দুরূদ পড়া, দান সদকা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, গুনাহ থেকে বেঁচে থাকা, যেভাবে করা দরকার ছিল, এটা আমরা 11 মাসে যে ত্রুটি করেছি, এই ত্রুটি পুরা করার জন্য, এই ঘাটতি পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন। এবং রমজানে ইবাদতের মর্যাদা এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যে একটা ফরজ 70টা ফরজের বরাবর, আর একটা নফল একটা ফরজের সম পরিমাণ। সারা জীবন নফল করলে একটা ফরজের সমান হবে না, কিন্তু রমজানে একটা নফল আমল করলে ফরজের সমান নেকি দেওয়া হবে। এটা হলো আমাদের এই ঘাটতি পুরা করার জন্য। তো রমজান মাস সামনে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকেই আল্লাহর নিকট দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদের রজব আর শাবানের মধ্যে তুমি বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। কেন দোয়া করতেন? 10 মাস পার হয়ে গেল, আর 2 মাস পরেই তো রমজান মাস। এতদিন বাঁচলাম, আল্লাহ না করেন এই রোজার আগে যদি আমি মারা যাই, তাহলে অল্পের জন্য আমি এই রমজানের ফজিলতটা পেলাম না, মাহরুম হয়ে গেলাম। অথচ একটা রমজানের আমলের কারণে বান্দার আমল নামা কত ভারী হয়, কত সমৃদ্ধশালী হয়। তো আমাদের হায়াতে যেন বরকত হয়, আমরা যেন রমজান মাসের আমলগুলো পেয়ে যাই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যাদের মুখস্থ আছে, আমরা এখনো 18 দিন বাকি, বেশি বেশি পড়তে থাকবো। যাদের এই দোয়াটা মুখস্থ নাই, আজকে আমরা এই মজলিস থেকে দোয়াটা মুখস্থ করে বাসায় যাব, এবং বাসায় যারা পুরুষরা আছে তারা যদি দোয়াটা না জানে, তাদেরকে দোয়াটা শিখিয়ে দেবো। এটা নবীজির জবান থেকে দোয়াটা বের হয়েছে, এর মধ্যে বরকত আছে। এই দোয়াটা পড়তে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াত বৃদ্ধি করে কমপক্ষে রমজান পর্যন্ত পৌঁছে দেবেন। তো সব সামনে রমজান মাস, এই রমজান মাসের ভূমিকা হলো শাবান মাস। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে রমজানের রোজার একটা প্রস্তুতি হয়ে যায়। রাত্রি জাগরণ করতেন, যাতে করে রমজানের রাতে জাগতে কোনো অসুবিধা না হয়। অন্য মাসের তুলনায় রমজান মাসের পরে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতেন, এটা হলো শাবান মাস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, আমাদের মা, নবীজির স্ত্রী, তিনি বলেছেন যে রমজানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। তো এখনো 18 দিন বাকি আছে, 17 দিন বাকি আছে। সময়টাও ঠান্ডা, দিনটাও ছোট, রাতটাও বড়। আমরা যদি হিম্মত করি, তাহলে সাংসারিক কাজকর্মের মধ্যেও আমরা আমাদের এই বাকি দিনগুলো কিন্তু রোজার মধ্যে কাটাতে পারি। যতই কাজকাম করি, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, ঠান্ডা করে দিয়েছেন। এর জন্য বাকি দিনগুলি আমরা বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করব। আর এটা যদি না পারি, তো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে শবে বারাত রেখেছেন, আগামী মঙ্গলবার, কালকে হলো সোমবার, আগামী মঙ্গলবার দিবাগত রাতে শবে বারাত, এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতপূর্ণ করেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা
যখন শাবানের 15তম রাত্রি আসে, 14 তারিখ দিবাগত রাত, তখন তোমরা রাতে ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো। এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু আদাদা শারি গানামি কলব। যখন শাবানের 15তম রাত্রি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বনি কালব একটা গোত্র ছিল আরব দেশে, তারা বকরি পালন করত। যত বকরি, এই বকরিগুলির গায়ে যত পশম, এই পরিমাণ লোককে, গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, শবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন এবং হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সকলকে মাফ করে দেন। যারা হিংসা করে এদের কোনো মাপ নাই, যারা মুশরিক, শিরিকের মধ্যে লিপ্ত, এদের কোনো মাপ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কবরস্থানে গমন করেছেন, মুর্দাদের জন্য দোয়া করেছেন, ইবাদতের মধ্যে এই রাতটাকে কাটিয়েছেন। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আর মাত্র একদিন পরে আমাদের সামনে এই রাতটা আসতে যাচ্ছে, যেটাকে শবে বারাত বলা হয়। আগামী মঙ্গলবার দিবাগত রাত আমরা চেষ্টা করব এই রাতটাতে সাধ্য মতন ইবাদত করার জন্য। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইউনজালু আরজাকুহুম ওয়া ইউরফাউ আমালুহুম। এই রাতে বান্দার রিজিক আসমান থেকে নাজিল হয়। আগামী 1 বছর বান্দা কি পরিমাণ রিজিক পাবে, এটা এই রাতে ফয়সালা হয়। বান্দার আমল আসমানে ওঠে, সন্তান সন্ততি কারা দুনিয়াতে আসবে, এটা এই রাতে ফয়সালা হয়ে যায়। এই জন্য শবে বারাতকে বলা হয় ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ করা হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শবে বারাত আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে এদের তালিকা হস্তান্তর করেন। কে মারা যাবে তালিকা হস্তান্তর করেন। তালিকা চলে গেছে। যেমন মামলা হলে ওয়ারেন্ট জারি হয়, পুলিশ তালিকা নিয়ে ঘুরে বেড়ায় আসামি ধরার জন্য, মালাকুল মউতের হাতে তালিকা চলে যায় আর মালাকুল মউত ওই সময়ের অপেক্ষায় থাকে। আল্লাহ রসুল বলেন যে মালাকুল মউতের হাতে তালিকা চলে গেছে, অথচ মানুষ জানে না, বাড়িঘর বানাচ্ছে, অনেক আশা এই বাড়িতে উঠবে, কিন্তু তার নামের তালিকা মালাকুল মউতের হাতে চলে গেছে। বাগানের মধ্যে গাছ লাগাচ্ছে, এই গাছ বড় হবে, ফল খাবে, কত আশা, কিন্তু তার তালিকা মালাকুল মউতের হাতে চলে গেছে। বিবাহ শাদীর প্রস্তুতি চলছে, কিন্তু তার তালিকা মালাকুল মউতের হাতে চলে গেছে। হ্যাঁ, রাস্তায় দেখবেন অনেক সময় পুলিশ একটা লিস্ট নিয়ে দাঁড়িয়ে থাকে, ওর মধ্যে গাড়ির নম্বর থাকে, যে গাড়িগুলোতে মামলা হয়েছে ওই নম্বর তালাশ করে গাড়ি ধরার জন্য চেষ্টা করে। মালাকুল মউত এরকম তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেকটা বাড়িতে দৈনিক 5 বার আসেন মালাকুল মউত, এসে ওখানে উকি মারতে থাকেন, লিস্টের সাথে নাম মিলাতে থাকেন, এই নামওয়ালা ব্যক্তি তার সময় ঘনিয়ে আসছে কিনা। তো হতে পারে আমাদের নাম চলে গেছে, কিন্তু আমরা জানি না। এই জন্য এই রাতটা ইবাদতের রাত, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়ে নেওয়ার রাত, আল্লাহ পাকের নিকট ভালাইর ফয়সালা করে নেওয়ার রাত। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হয় সকাল পর্যন্ত, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ আসে ক্ষমা প্রার্থী তাকে ক্ষমা করা হবে। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কেউ আসে রিজিক প্রার্থী তাকে রিজিক দান করা হবে। আলা মুবতালা ফাওয়াফিয়া, কেউ আসে অসুস্থ তাকে আমি শেফা দান করব। আর কার কি হাজত আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য তৈরি। তো এই রাতটা আমাদের সামনে আসছে, এই রাতটা ইবাদতের মধ্যে কাটানো। নামাজ পড়ব, কোরআনে পাকের তেলাওয়াত করব, তালিম করব, দুরূদ শরীফ পড়ব, জিকির করব, ইস্তেগফার করব, মাসায়েল আলোচনা করব। শুধু নামাজই পড়তে হবে এটা না। অনেক মা বোনেরা আছে, তারা নামাজটাকে জরুরি মনে করে, আবার নামাজ পড়ার জন্য বিশেষ পদ্ধতিতে নামাজ পড়ে। কোন কোন বইয়ের মধ্যে লেখা আছে, ভালো করে মনে রাখতে হবে, এই রাতে সব রকমের ইবাদত করতে হবে। নামাজ পড়বো 2 রাকাত করে,
নিয়ত করব আমি শবে বরাতে 2 রাকাত নফল নামাজ পড়ছি। নির্দিষ্ট কোনো সূরা নাই যে প্রথম রাকাতে আয়াতুল কুরসি, পরের রাকাতে 10 বার সূরা কুল হুয়াল্লাহ, এগুলো মানুষের বানানো, এগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। অন্য অন্য নফল নামাজ যেভাবে আমরা পড়ি 2 রাকাতে 2 সূরা, এটা মিলিয়ে পড়তে হবে। এবং শুধু নামাজই পড়বো না, যে কয় রাকাত পড়বো খুব ধীরে সুস্থে খুশু খুজুর সাথে আস্তে আস্তে পড়বো। 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করলাম, বাচ্চা কাচ্চা যদি ঘরে থাকে এদেরকে নিয়ে হাদিসের কিতাব থেকে পড়লাম, তালিমের কিতাব থেকে পড়লাম, এটা একটা আমল। হ্যাঁ, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার, 100 বার কালেমে সোম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইগুলো পড়ে আল্লাহর নিকট দোয়া করতে থাকা। যদি ঘুম আসে, ঘুমকে চেপে রেখে নামাজ পড়ার দরকার নাই। 1-2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে এরপরে আবার নামাজ পড়বো, 2-1 ঘন্টা ঘুমিয়ে নিলাম, এবং পরে সেহরি খাওয়া। এই একটা রাত জেগে রমজানের প্রস্তুতি নেওয়া, যার মাত্র 15 দিন পরে রোজা শুরু হয়ে যাবে, তখন আমাকে রাত্রি জাগরণ করতে হবে, তখন আমাকে দিনে রোজা রাখতে হবে। তার প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বারাত দিয়েছেন। তো আমাদের সৌভাগ্য যে আর 2 দিন পরে আমরা এই শবে বারাত লাভ করতে যাচ্ছি। এখন থেকে প্রস্তুতি নেব। খুব ভালো করে মনে রাখতে হবে, যেখানে যত অল্প আমলে নেকি বেশি, শয়তান ওখানে চেষ্টা করে ওই আমলকে নষ্ট করার জন্য। যে বনি আদম এত অল্প আমল করে এত বেশি নেকি পেয়ে যাবে, এটা শয়তান বরদাস্ত করতে পারে না। এই জন্য আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এই শবে বরাতে এত গুরুত্বপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ আমল, এটা বান্দা যেন করতে না পারে, এই জন্য শয়তান কি করেছে, বেদাত ঢুকিয়ে দিয়েছে। মা বোনদেরকে হালুয়া রুটি বানাতে লাগিয়ে দিয়েছে। হালুয়া বানানো, যতই বলা হোক এই দিন তারা হালুয়া বানাবেই, এই দিন তারা চালের আটার রুটি বানাবেই। হ্যাঁ, এটা তো আটা বানানোর, রুটি বানানোর রাত না, এটা তো হালুয়া বানানোর রাত না, এটা তো এবাদত করার রাত। কে শিখালো আমাদেরকে? হালুয়া বানানোর কথা কে শিখালো? রুটি বানানোর কথা কে শিখালো? অনেকে কেক বানায়, আবার বাইরে কেক কিনতে পাওয়া যায়, কুমিরের মতন, কচ্ছপের মতন, মাছের মতন বিশাল বিশাল কেক মানুষে কিনে আনে। আবার ছেলেপেলেরা আতশবাজি কেনে, পটকা কেনে, এগুলো ফুটিয়ে এবাদতের পরিবেশ নষ্ট করে। এই জন্য আমরা আতশবাজি কেনার জন্য, পটকা কেনার জন্য বাচ্চাদেরকে পয়সা দেবো না, কেক কেনার জন্য কোনো পয়সা দেবো না, ঘরেও কোনো কেক বানাবো না, হালুয়া রুটিও ঘরের মধ্যে বানাবো না, একেবারে ভুলে যাই। এতদিন যা করেছি আমল নষ্ট করেছি। এই দিনের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নাই। যদি কারোর হালুয়া রুটি খেতে মন চায় কালকে বানিয়ে ফেলেন, কিন্তু মঙ্গলবারে 14ই শাবান ওই দিন কোনো হালুয়া রুটি চলবে না। কারোর খেতে মন চাইলে আজকে যে বানান, কালকে যে বানান, শবে বরাতের রাতটাকে শুধুমাত্র ইবাদতের জন্য ফারেক রাখতে হবে, নতুবা আমল নষ্ট হয়ে যাবে। তো যে আমলগুলি আমাদের করতে সহজ হয়, এই আমলগুলি আমরা করব। শুধু নামাজ পড়বো না, নামাজের সাথে তালিম, তেলাওয়াত এইগুলো করব। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু 8 শ্রেণীর লোককে মাফ করা হয় না। যতই নামাজ পড়ুক, যতই কান্নাকাটি করুক, 8 শ্রেণীর লোককে শবে বরাতের রাতে মাফ করা হয় না। সকলে আমরা এই 8 শ্রেণীর কথা মনে রাখি। কারো কাছে খাতা কলম থাকলে আমরা লিখে রাখি, যে আমরা নিজেরা এর মধ্যে পড়ি কিনা। 1 নম্বর হলো মুশরিক। মুশরিক কাকে বলা হয়? যারা শিরিক করে আল্লাহর সাথে। মুসলমান ছাড়া বাকি যত ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিক, জরথুরুস, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এরা সকলেই শিরকের মধ্যে লিপ্ত। এই মুশরিকদেরকে মাফ করা হয় না। আর যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, দাবি করে নিজেকে মুসলমান বলে, তারা অনেক সময় শিরিক করে। যেমন সন্তান হয় না, তো মনে করে অমুক মাজারে গেলে সন্তান পাওয়া যাবে, মাজারওয়ালাকে সন্তানদাতা মনে করে। মামলা মোকদ্দমা হয়েছে, তো চলে গেল সায়দাবাদীর ওখানে তদবির আনার জন্য, দোয়া আনার জন্য, ওখানে গেলে কি হবে, মুক্তি পাওয়া যাবে। এরকম আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মনে করা, সন্তান দাতা মনে করা, বিপদ আপদ থেকে দূর করনেওয়ালা মনে করা, এটাও শিরিক। তো মুসলমান হয়েও শিরিক করতে পারে। যারা শিরিক করবে এই শবে বরাতে এদের কোনো ক্ষমা নাই। 1 নম্বর হলো মুশরিক। 2 নম্বর হিংসুক, যার মনে হিংসা আছে। হিংসা কাকে বলে? আল্লাহ তাআলা কাউকে কোনো নেয়ামত দিয়েছেন, ওই নেয়ামত দেখে আর একজনের জলে, হ্যাঁ, যে সে কেন পেলো আমি কেন পেলাম না,
হিংসুক এত বড় মারাত্মক গুনাহ হিংসা করা। হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা নেকিগুলিকে খেয়ে ফেলে এমন ভাবে যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। নামাজ কালাম করে অনেক নেকি অর্জন করেছি, কিন্তু হিংসা করলাম। মা বোনদের মধ্যে হিংসাটা বেশি, রেশারেশি বেশি। একজনের মেয়ের ভালো করে বিয়ে হয়েছে, জামাই জন্য সুখে শান্তিতে আছে, উনি হিংসায় বাঁচে না, এত আরামে কেন আছে, এত শান্তিতে কেন আছে। একজনের ছেলে ভালো করে পরীক্ষা পাশ করেছে, উনি হিংসায় বাঁচে না। একজনের গাড়ি কিনেছে, আর একজন হিংসায় বাঁচে না, উনি কেন গাড়ি কিনলো। একজনের বাড়ি বানিয়েছে, তো হিংসা হয় দেখে। যার যা আছে এইগুলো নিয়ে কোনো হিংসা করা যাবে না। হিংসা করার অর্থ হলো আল্লাহর উপরে আপত্তি করা, যে আল্লাহ তাআলা তাকে কেন দিল, আমাকে কেন দিল না। হিংসার অর্থ হলো আল্লাহর ফয়সালার উপরে আপত্তি করা। তো হিংসাটা দেখা যায় অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় মা বোনদের মধ্যে বেশি। এই হিংসা যদি থাকে তাহলে তার কোনো ক্ষমা নাই, শবে বরাতে কোনো ক্ষমা নাই। শবে বরাত আসার আগেই এর থেকে তওবা করতে হবে, আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকতে হবে। আর যার উপরে হিংসা হয়, হ্যাঁ, তার সাথে দেখা সাক্ষাৎ করে সালাম কালাম করে তাকে বেশি বেশি হাদিয়া দিতে হবে। তাহলে মন থেকে কি হবে, এই হিংসাটা দূর হয়ে যাবে। তো হিংসুককে খতম মাফ করা হয় না। 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুক, 3 নম্বর পিতা মাতার নাফরমান। যে ছেলে কিংবা মেয়ে বাপ মাকে কষ্ট দেয়, বাপ মার কথা শোনে না, বিয়ের আগে হোক কিংবা বিয়ের পরে হোক, হ্যাঁ, এই পিতা মাতার নাফরমানের কোনো ক্ষমা নাই। অনেক সময় দেখা যায় ছেলেরা বিয়ের আগে মা বাপকে মানে, মা বাপের খেদমত করে, টাকা পয়সা দেয়, কিন্তু বিয়ের পরে স্ত্রীর প্ররোচনায় পড়ে স্ত্রীর কারণে মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, বেশি দেখা সাক্ষাৎ করে না, বেশি টাকা পয়সা দিতে পারে না, খোঁজ খবর নিতে পারে না। স্ত্রী পছন্দ করে না যে আমার স্বামী তার বাপ মার সাথে মিশুক, তার বাপ মার খোঁজ খবর নিক। অনেক মহিলা এরকম আছে, যার কারণে বউ আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। এক সময় ওই স্বামী কি করে, বাপ মাকে আলাদা করে দিয়ে নিজে আলাদা থাকার জন্য চেষ্টা করে স্ত্রীকে খুশি করার জন্য। এই যে স্ত্রী তার স্বামীকে চাপ দিল বাপ মার সাথে সম্পর্ক না রাখার জন্য, বাপ মাকে টাকা পয়সা না দেওয়ার জন্য, তার তো চিন্তা করা দরকার ছিল যে আমার শাশুড়ি আমার এই স্বামীকে কত কষ্ট করে মানুষ করেছেন, তার জন্য কত রাত জেগেছেন, দিন পার করেছেন। যেমন আপনাদের সন্তান হয়ে গেলে আপনারা সন্তানের জন্য কষ্ট করেন, তো আপনার যে স্বামী তার জন্য তার মা এরকমই কষ্ট করেছে। এইটা জানার পরেও একজন গৃহবধূ তার স্বামীকে তার মা বাবার বিরুদ্ধে কিভাবে প্ররোচনা দিতে পারে, কিভাবে তাদের বিরোধিতা করার জন্য বলতে পারে, এরকম যদি হয় তাহলে মনে করতে হবে তারও যখন ছেলে মেয়ে বড় হবে তারাও কিন্তু তার সাথে একই রকম আচরণ করবে। তো পুরুষ লোক তারা তো অবাধ্যতা করবেই না, মহিলারা বিবাহর পরে স্বামীর আনুগত্য করবে, কিন্তু স্বামীকে উদ্বুদ্ধ করবে বাপ মার খোঁজ খবর রাখার জন্য। এই জন্য 3 নম্বর বলা হয়েছে পিতা মাতা নাফরমান সন্তান, এদের কোনো ক্ষমা নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে তোমার বাপ মা তোমার জন্য জান্নাত কিংবা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করলে তুমি জান্নাতে যাবে, বাপ মাকে কষ্ট দিলে, বাপ মাকে নারাজ করলে তুমি জাহান্নামে যাবে। এখন কোনো স্ত্রী যদি স্বামীকে বাধা দেয় বাপ মার সাথে ভালো ব্যবহার করার জন্য, আর এই কারণে ওই স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সে একা জাহান্নামে যাবে না, ওই স্ত্রীকে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে যে আমরা কোনো অবস্থায় যেন পিতা মাতার নাফরমানি না করি। 4 নম্বর, ওই পুরুষ লোক যে গোড়ালির নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, ঝুলিয়ে রাখবে, আর পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। এখন হয়ে গেছে উল্টা, পুরুষরা প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, টাকনু ঢেকে রাখে, আর মহিলারা টাকনুর উপরে পায়জামা পরে, কাপড় পরে। উল্টা হয়ে গেছে, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। তো যারা এই টাকনুর নিচে কাপড় পরে পুরুষ, এদেরও কোনো ক্ষমা নাই। অনেক লোক আছে প্যান্ট বানাবে গোড়ালির নিচে, লুঙ্গি পরবে গোড়ালির নিচে, সৌদি আরবের লোকদের মতন জুব্বা পরবে গোড়ালির নিচে। এটা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, এদেরও কোনো ক্ষমা নাই, শবে বরাতে কোনো ক্ষমা নাই। এটা হলো 4 নম্বর।
5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, কত আত্মীয় আছে এরকম, ভাই ভাইয়ের খবর রাখে না, বোনের খবর রাখে না, মামার খবর রাখে না, চাচার খবর রাখে না, মনোমালিন্য হয়ে আছে বিভিন্ন কারণে, এখনো দূরে থাকি, খবর রাখতে পারি না, এটা আলাদা জিনিস। আর হলো সম্পর্ক ছিন্ন করা, আমাকে দাওয়াত দিল না কি জন্য বিয়ের সময়, ওর বাড়িতে আমি যাবই না, আমার মেয়ের বিয়ের সময় কেন বড় গিফট নিয়ে আসলো না, ওখানে আমি যাবই না, 10,000 টাকা ধার চেয়েছিলাম আমাকে কেন দিল না, ওর সাথে কথা বলবোই না, এই সমস্ত কারণে কি করা, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদেরকেও এই শবে বরাতে মাফ করা হবে না। 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 6 নম্বর, যারা মদ পানে অভ্যস্ত, মদ পান করে। বহুত মুসলমান টাকা পয়সা হয়ে গেলে বা বখারাদের পাল্লায় পড়ে মদ খায়, নেশা করে, যে কোনো ধরনের মদ হোক, যার দ্বারা নেশা পয়দা হয়। এমনকি এখন আমাদের ছেলেপেলে যেটা খায় বাজারে পাওয়া যায়, ওর নেশা নেশা ভাব হয়, এনার্জি, টাইগার, শার্ক, হ্যাঁ, এইগুলোর মধ্যে কিছু অ্যালকোহল থাকে, এইগুলো থেকেও বেঁচে থাকা দরকার। আর মদের ধারে কাছে যাবেই না, যে কেউ করবে সে ক্ষমা প্রাপ্ত হবে না, এই শবে বরাতেও তার কোনো ক্ষমা নাই। ওটা হলো কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। কাউকে হত্যা করেছে অন্যায়ভাবে, কোনো অন্যায় করে নাই, সে অপরাধ করে নাই, তাকে হত্যা করে। যেমন এই যে ভোটের সময় এখন কত লোক মারা যাচ্ছে মিছিল করতে, যে প্রতিপক্ষকে, হ্যাঁ, নেতার কথা মানতে, যে যত রাজনৈতিক দল এরা সব খুনোখুনি করে, যারা এমপি মন্ত্রী হয় সবাই খুনি, নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য কত লোককে খুন করেছে। এরা যতই মসজিদ মশাই দান করুক আর যতই আল্লাহর কাছে মাপ চাক, এদের কোনো ক্ষমা নাই, এরা ক্ষমা পাবে না। এই জন্য 6 নম্বর। 7 নম্বর হলো এরা কি করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে। তো অন্যায়ভাবে হত্যা করলে তার কোনো ক্ষমা নাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা আবাদা। যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে তার ঠিকানা হলো চিরদিন জাহান্নাম। চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, হ্যাঁ, আবার মহিলারা দেখা ঝগড়া করার সময় এমনই ঝগড়া শুরু হয়, চুলোচুলি শুরু হয়, হ্যাঁ, একজন অন্যকে মেরেই ফেলে, পুরুষরাও মেরে ফেলে। তো এখানেও খেয়াল করতে হবে, এই সমস্ত খুনি যারা, এদের কোনো ক্ষমা নাই। এটা হলো 7 নম্বর। আর 8 নম্বর যেটা, এটা হলো মহিলাদের জন্য। ব্যভিচারী মহিলা যারা নিজের স্বামী রেখে পরকীয়ার মধ্যে লিপ্ত বা বিবাহ পূর্ব কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই মহিলাদের কথা বিষয়ে বলা হয়েছে। কেন? যে মহিলাদের মধ্যে লজ্জা বেশি, এই লজ্জার দাবি ছিল তারা ঘরের মধ্যে থাকবে, আগ বেড়ে কোনো পুরুষের সামনে যাবে না, কোনো পুরুষের সাথে কথা বলবে না। কিন্তু এই মহিলা যখন লজ্জার মাথা খেয়ে কারোর সাথে অবৈধ সম্পর্ক করলো, যেমন আমাদের সমাজে দেখা যায় বিয়ের আগেই, হ্যাঁ, কারোর সাথে সম্পর্ক, আবার অনেক তো আছে বিয়ের পরেও সম্পর্ক থাকে, যেটাকে পরকীয়া বলা হয়। এই সমস্ত মহিলা যারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, স্বামী আছে তারপরে অন্য পুরুষের দিকে ধাবিত হয়, এদের কোনো ক্ষমা নাই। শবে বরাতেও ক্ষমা নাই যদি গুনাহ থেকে তওবা না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তাকে জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। জাহান্নামের মধ্যে বিভিন্ন গুনার শাস্তি দেখানো হয়েছে। এক জায়গায় দেখলেন একটা বিশাল চুল্লি, তন্দুর, যে তন্দুরের চুলার মধ্যে তন্দুর রুটি বানায়, দাও দাও করে আগুন জ্বলতে থাকে, এরকম একটা চুল্লি, বিশাল চুল্লি। এখানে অনেক নারী পুরুষ উলঙ্গ, কারোর শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ নারী পুরুষ, তারা এই চুল্লির মধ্যে জ্বলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন যখন উপরের দিকে ওঠে, এই লোকগুলো উপরের দিকে উঠে আসে, আবার আগুন যখন নিচের দিকে নামে, এরাও নিচের দিকে নেমে যায়। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল, এরা কারা, কোন পাপের শাস্তি? জিবরাইল সাল্লাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের দিকে ধাবিত হয়েছিল, আর স্ত্রী থাকার পরেও পুরুষরা অন্য বেগানা মহিলার দিকে ধাবিত হয়েছিল, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলা হয়। এবং এই পরকীয়ার একটা বহুত বড় কারণ হলো পর্দা না থাকা। পর্দা না থাকার কারণে একে মেলামেশা করে, অফিসে চাকরি করে, এক চেয়ারে পুরুষ এক চেয়ারে মহিলা, সারাদিন একসাথে থাকে, কথাবার্তা হয়,
এই কথাবার্তা হতে হতে এক সময় তার দিকে মাইল হয়, তার দিকে ধাবিত হয়, যার কারণে সম্পর্ক হয়ে যায়। ঘরের মধ্যে মহিলারা থাকে পুরাতন কাপড় চোপড় পরে, চুলগুলো খোলামেলা, হ্যাঁ, সাজগোজ নাই। তো স্বামীর থেকে আস্তে আস্তে স্বামীর মন থেকে আস্তে আস্তে বের হয়ে যায়। আর যখন অফিসে চাকরি করতে যায়, তো তার পাশে যে মহিলা বসে, ওই মহিলা তো অফিসে সেজে গুজে আসে, আতর খুশবু লাগিয়ে আসে। তো স্বামী, এই মহিলার স্বামী কী করলে, ওই মহিলার দিকে তার আগ্রহ পয়দা হয়। কেন, নিজের ঘরে তো স্ত্রী এত সুন্দর করে সেজে থাকে না, আর এই মহিলা অফিসের মধ্যে কত সুন্দর করে সেজে থাকে। তো এক সময় মহিলার দিকে দিল মাইলান হয়, এরপরে কি হয়, নিজের স্ত্রী থেকে মন উঠে যায়, এইভাবে পরকীয়ার সম্পর্ক হয়। এই জন্য মহিলার জন্য জরুরি হলো ঘরের মধ্যে সাজগোজ করবে। আমাদের মা বোনদের উল্টা অভ্যাস, বাইরে কোথাও যেতে হলে, বিয়ে বাড়ি যাবে, মরা বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাজগোজ করতে করতে গাড়ি ফেল করে ফেলে। আর ঘরের মধ্যে আমার সৌন্দর্য, আমার সুন্দর কাপড় চোপড়, হ্যাঁ, এগুলো তো আমার স্বামী দেখবে। স্বামীর জন্য 1 ঘন্টা সাজেন, তো স্বামীর জন্য 1 ঘন্টা সাজে না, কোনো রকম থাকে। যার কারণে কি হয়, স্বামীর মন থেকে বেরিয়ে যায়। তো স্বামী অন্য স্ত্রীর দিকে ধাবিত হয়। এখানে আমাদের মা বোনদের দোষ। যেন স্বামীকে খুশি করার জন্য ঘরের মধ্যে সাজগোজ করে থাকবে, আতর খুশবু ঘরের মধ্যে লাগাবে। মহিলা যখন আতর খুশবু লাগিয়ে বাইরে বের হয়, মার্কেটে যাওয়ার সময়, বিয়ে বাড়ি যাওয়ার সময়, সেন্ট স্প্রে করলো, আতর লাগালো, হাদিসের মধ্যে বলা হয়েছে যে মহিলা আতর খুশবু লাগিয়ে বাইরে বের হয়, সে হলো ওই পতিতা মহিলাদের সমান। বাইরে লাগাবে না, আতর খুশবু পরপুরুষের নাকে যাওয়ার জন্য না, আতরের খুশবু স্বামীর নাকে যাওয়ার জন্য। এই জন্য ঘরের মধ্যে খুব সাজগোজ করবে, সেজে গুজে থাকবে, ভালো ভালো কাপড় পরবে, চুল পরিপাটি করবে, যা কিছু করার দরকার সবাই জানি আমরা, এগুলো ঘরের মধ্যে করার জন্য, বাইরে করার জন্য না। বাইরে যখন কোনো কারণে বের হবে, কাজ কামের সাধারণ পোশাক পরে বের হবে। তো 8 নম্বর হলো জানিয়া মহিলা, ব্যভিচারী নারী, যে স্বামী থাকার পরেও পরকীয়া লিপ্ত হয়, বা বিয়ের আগেই বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে নিজের যৌবনকে নষ্ট করে। এরা তওবা না করা পর্যন্ত এই শবে বরাতে এদের কোনো মাপ নাই। তো এই শবে বরাত কালকের পরের দিনই আমাদের মধ্যে আসছে। আমরা ইবাদত বন্দেগী করব। আর এই যে 8 শ্রেণীর কথা বললাম, এটা মনে রেখে বাড়িতে যে মিলাই, যে আমার মধ্যে আছে নাকি আমার স্বামীর মধ্যে আছে, নাকি আমার ছেলের মধ্যে আছে। হ্যাঁ, 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুক, 3 নম্বর পিতামাতার নাফরমান, 4 নম্বর হলো কোড়ালির নিচে কাপড় পরিধানকারী পুরুষ, 5 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 6 নম্বর মদ পানকারী, 7 নম্বর অন্যায়ভাবে হত্যাকারী, 8 নম্বর হলো ব্যভিচারী মহিলা। আল্লাহ মাফ করেন সবাইকে। আমরা এর থেকে তওবা করি, ভবিষ্যতে ধরনের গুনাহ যেন আমাদের দ্বারা না হয়, এর জন্য আমরা চেষ্টা করব। কথাবার্তা অল্প সময় যা কিছু বলা হলো, এটা আমরা মনে রাখি, আমল করার জন্য চেষ্টা করি। এবং বিশেষ করে মনে রাখবো যে শবে বরাত যে আসছে, এই শবে বরাতের মূল উদ্দেশ্য হলো রমজানের জন্য তৈরি হয়ে যাওয়া। এখন রোজা রেখে আর রাত্রি জাগরণ করে রমজানের জন্য তৈরি হয়ে যাওয়া। যেন উত্তম হলো 3টা রোজা রাখা। আইয়ামে 20 যেটাকে বলা হয়, আরবি 13, 14, 15, কাল পরশু তরশু। যারা হিম্মত করতে পারি, সোম মঙ্গল বুধ, এই 3 দিন রোজা রাখবো। আর যারা হিম্মত করতে পারবো না, তারা কমপক্ষে বুধবারে রোজা রাখবো, আর মঙ্গলবার রাতে আমরা সাধ্য মতন ইবাদত করবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। এখন আমাদের মসজিদে, এখানে তো না, সব মসজিদে 9:45 নামাজ, 8:45 নামাজ আজান হবে। তো আমরা যদি এখানে বসি আরও কিছু সময়, তো নিজেরা গল্পগুজব না করে যে কথাগুলো আলোচনা করা হলো, এইগুলো নিজেরা আলোচনা করি। সূরা কিরাত যদি কারো ভালো মস্ক থাকে, তো আমরা সূরা কিরাতের মস্ক করি। যে দোয়াগুলি আছে, এই দোয়াগুলির মস্ক করে এরপরে আমরা যার যার বাড়িতে চলে যাব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি সবাই।